বুদ্ধদেব বৌদ্ধ ধর্ম প্রচার করেননি। নতুন কথা বলছি, বুদ্ধদেবকে বলা হয়েছিল, হে বুদ্ধ, আপনি পরলোক গমন করবার পরে আমরা কার কাছে দীক্ষা নেব? বুদ্ধদেব বলেছিলেন, আমি শেষ বুদ্ধ নই, আমার পরে একজন বুদ্ধ আসবেন যার নামের প্রথম অক্ষর মো, শেষের অক্ষর দ, তার লিঙ্গের অগ্রভাগ ছেদন করা থাকবে। আমি শ্লোকটা বললাম না, বেদের মধ্যে আছে। আর তার তিনি গোমাংস ভক্ষণকারী হবেন। আমার নবী পাকের সঙ্গে টোটাল সিম্পটম মিলে যায়। অনেকেই বলেছেন এই বুদ্ধদেব তিনি লা ইলাহা ইল্লাল্লাহর এই দাওয়াত দিয়েছিলেন, তানাকেও অনেকে নবী বলতে চেয়েছেন। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। জি, একটু আগেই নূহ নবীর প্লাবনের কথা বলছিলাম না? প্লাবনের কথা, সব দেশ ডুবে গিয়েছিল, পৃথিবী ডোবেনি একটা দেশ, ভারতবর্ষ ডোবেনি। এ ভারতের জমিনটা ডুবে যায়। আমি এই কথাটা কেন বললাম বলছি, শুধু তাই নয়, নবী পাক ভারতবর্ষের মুসলমানদেরকেও ভুলে যাননি। নবীর ইন্তেকালের, নবী ভারতে আসতে চেয়েছিলেন নবী ভারতে আসতে, কিন্তু আসতে পারেন। নবী পাকের ইন্তেকাল হয়ে যাবার অনেক পরে আল্লাহর নবী তার একজন আওলাদকে স্বপ্নে বলেছিলেন, হে আমার আওলাদ, তুমি তো বাগদাদে বসবাস করছো, তোমার কাছে আমার অনেক কটা চুল রয়েছে, আমার দাড়ি মোবারকের চুল তোমার কাছে আছে। আমি নবী, আমি ভারতবর্ষে যেতে চেয়েছিলাম, যে দেশকে আমার আল্লাহ এত ভালোবাসেন, আমার নূরকে প্রথমে পাঠিয়েছিলেন, ওই দেশ আমি নবী একবার দেখতে চাই, কিন্তু যাওয়া আমার হয় না। আমি তো ওই দিক থেকে ইসলামের গন্ধ পাই। আমি ভারতবর্ষের মুসলমানদের জন্য আমি একটা নজরানা, একটা উপহার আমি পাঠাতে চাই। চলে যাও, চলে যাও, চলে যাও, আমার ওই কেশ মোবারক গুলো নিয়ে তুমি ভারতবর্ষের জমিনে রেখে এসো। আমার ওই কেশ মোবারক গুলো ভারতবর্ষের মুসলমানদের জন্য আমি উপহার দিলাম। কোথায় আছে এখন? কাশ্মীরে। কাশ্মীরের হযরতবাল মসজিদ, মেহরাবের উপরে থাকা, তার উপরে নবী পাকের 5 অথবা 7 খানা চুল মোবারক রয়েছে। চুলগুলো জিন্দা, এই চুল মোবারক গুলো এখনো জিন্দা। যখন নবীর নামে সালাম করার জন্য ইয়া নবী সালামু আলাইকা বলে কি অন্য কিছু বলে যখন মানুষরা দাঁড়িয়ে সালাম করে, তখন ওই কেশ মোবারক গুলো নিজে নিজে খাড়া হয়ে দাঁড়িয়ে যায়। আবার যখন সালাম পড়ে মানুষ বসে পড়ে, কেশ মোবারক গুলো আবার নিজে নিজে শুয়ে পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বলার পরে অনেকে দেখে এসেছেন এবং তার সততা বলেছেন। জি, যে দেশকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, আমার নবী ভালোবাসেন, ওই দেশের মুসলমান যদি প্রকৃত নবীর বচন মাননেওয়ালা হয়, আমার নবীকে মডেল বানিয়ে নেয়, কোন নায়ক নায়িকাকে নয়, কোন প্লেয়ার ড্যান্সারকে নয়, আল্লাহর নবীকে মডেল বানিয়ে ওই মোতাবেক যদি চলতে পারে, হিন্দুস্তানের মুসলমানদের আমার আল্লাহ বেইজ্জতি করবেন না। তবে একটা কথা মনে রেখে দিন, আমি প্রায় বলি, ভারতের জমিনে একটা কারবালা আসবে এই বাদরামির জন্য, আমাদের এই বাদরামির জন্য। জি, ছেলে বদমাইশি করছে, বাপ বকাবকি অনেক বুঝিয়েছে, হয়নি, তখন লোকের বলেছে এই 2-4 গা পেছন দিয়ে একটু দিয়ে দে, যাতে একটু ভালো হয়, ভালো হয়। অনেক ওয়াজ শোনা হয়েছে, সোজা হচ্ছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন অমিত বাবুকে, মোদিজিকে পাঠিয়ে দিয়েছেন। ইসলা তা'মুরুনা বিল মারুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার লা ইউসাল্লিতুনা আলাইকুম সুলতানান জালিমা। তোমরা যখন মানুষকে সৎ কাজের আহ্বান করবে না, অসৎ কাজের নিষেধ করবে না, তখন আল্লাহ রাসূল বলেন আমার আল্লাহ পাক তোমাদের উপরে জালেম অত্যাচারী বাদশাকে লিলিয়ে দেবেন। ও আমার আল্লাহর কত
আলামিনের পক্ষ থেকে কাজ করবে। জি, বাদশা হুকুম দিয়েছে জাল্লাদ হত্যা করো। এই আল্লাহ জাল্লাদ হচ্ছে এরা, আমার আল্লাহ লিলিয়ে দিয়েছেন, না হলে এদের এক চুলো হিম্মত নেই। কারবালা তো আসবে ভারতবর্ষে। নবীর বিরুদ্ধে আমাদের এই মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব উনি একটা কথা বলে গিয়েছেন, যদিও বললেও আমি খুব বলি না, কিন্তু আমার খুব বন্ধু মানুষ। জি, বন্ধু মানুষ, আমরা একই ক্যাটাগরির চাকরি করি, তো ওনার কথাটা আমি ফেলতে পারছি না, তাই বাধ্য হয়ে আমি আপনাদের বলবো, নবীর উপরে আর মুসলমানদের উপরে, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যারা মনে প্রাণে মেনে নিয়েছে আর বিশ্বাস করে আমল করেছে, এদের সঙ্গে দুশমনি করলে ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আরওয়ায় পৌঁছে দেবেন, একদিন তার গ্যারেজ করে দেবেন। জি হ্যাঁ, এই ইহুদি আর খ্রিস্টানরা এরা তো আমার নবীর সারা জীবন সুখে থাকতে দেয়নি, বিব্রত করে রেখেছিল। কতবার আমার নবীকে খুন করার চেষ্টাও করেছিল। নবী পাক ইন্তেকাল হয়ে যাবার পরেও ওই ইহুদিরাও শোনেনি, আমার নবীকে মিথ্যাবাদী বানাতে চেয়েছিল। ওদের তো অনেক ক্ষমতা ছিল। তো সেই আপনাদের একেবারে জানা কথা, আমি বাধ্য হয়ে আমার ভাই মাওলানা তোফাজ্জল হোসেন সাহেবের কথাটা রাখতে গিয়ে বলতেই হচ্ছে। তার আগে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो, ओ दौलत लूट नहीं सकता, ओ दौलत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला এই মদিনায় ইহুদিরা একদিন হামলা করবে, মদিনায় খবর খারাপ হয়ে যাবে সেদিন। হাদিস পাকে আছে এত অত্যাচার করবে, নবী বলছেন যে রক্তের একটা স্রোত বয়ে যাবে মদিনায়, রক্তের স্রোত বয়ে যাবে। এত অত্যাচার করবে, মসজিদে মদিনায় একটা মানুষও থাকবে না, মসজিদে নববীর মধ্যে জীবজন্তু ঢুকে যাবে, নোংরা করবে, তাড়ানোর লোক হবে না। কিন্তু সেদিন ইহুদিদের খবর আছে, নবী আমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে একদিন রাতের বেলার ঘটনা বলি। বাগদাদের বাদশা ছিলেন নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি। এই নুরউদ্দিন জঙ্গি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, ন্যায় পরায়ণ একজন শাসক ছিলেন। রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, ঘুমিয়ে পড়ে নুরউদ্দিন জঙ্গি দেখেন আল্লাহর নবী তার স্বপ্নের ভিতরে হাজির হয়ে যান। ও নুরউদ্দিন, এই চেয়ে দেখো বাবা, আমার পাশে দুটো মানুষ দাঁড়িয়ে রয়েছে, দেখো এই দুজনকে চিনে নাও, এই দুজনকে উপযুক্ত সাজা দিয়ে দাও, কারণ এরা আমার বন্ধু নয়, এরা আমার দুশমন। আমি রাসূলুল্লাহকে বড় কষ্ট দিচ্ছে, বড় কষ্ট দিচ্ছে। এরা আগুন নিয়ে খেলতে চেয়েছে। বর্তমান বিশ্বের বহু জাতির মানুষেরা জানে না আগুন নিয়ে খেলছে। ঘুম ভেঙে গেল। নুরউদ্দিন জঙ্গি ভাবছেন, আরে নবী বললেন এই দুজনা আমার দুশমন,
কিন্তু ওদের মাথায় টুপি আছে, দাড়ি আছে, লম্বা পিরান, দেখে তো মনে হবে বড় বুজুর্গ ওলি আউলিয়াদের মধ্যে বড় পীর সাহেব হবে। নবীর দুশমন কেন বলছেন? আবার নবীর স্বপ্ন তো মিথ্যা নয়। প্যারা নবী আমার বলেন, মান জারানি ফিল মানামে ফাকাদ রাআল হক, মান রাআনি ফিল মানামে, যে স্বপ্নে আমাকে দেখলো ফাকাদ রাআল হক, ও আমাকে বাস্তবে দেখলো। কারণ শয়তান আমার চেহারা ধরতে পারে না। তো নবীর স্বপ্ন তো সঠিক, কিন্তু এই যাদেরকে দেখে আমার মনে হলো পীর সাহেব আর নবী দুশমন বলছেন, কারণ কি? ঘুম ভেঙে বাদশা নূরউদ্দিন জঙ্গি ওযু করে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে নিলেন। কাজায়ে আযাব 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ব্যাপারটা তো বুঝতে পারলাম না, হে আল্লাহ সত্যটা আমাকে জানিয়ে দাও আল্লাহ। আবার ঘুমিয়ে পড়েছেন। যেই ঘুমিয়ে পড়েছেন আবার রাসূল হাজির, সেই দুটো মানুষ, এই নূরউদ্দিন দেরি করো না গো বাবা, জলদি করো, এরা আমার প্রচন্ড কষ্ট দিচ্ছে, আমি সহ্য করতে পারছি না, এদের উপযুক্ত সাজা দিয়ে দাও। আবার ঘুম ভেঙে গেল। আল্লাহু আকবার, আবার সেই স্বপ্ন। নূরউদ্দিন জঙ্গি আবার ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আবারও ঘুমিয়ে পড়েছেন। আবার দেখে আল্লাহর রাসূল স্বপ্নের ভিতরে আবার হাজির হয়ে গেছে। এই নূরউদ্দিন দেরি করো না বাবা, আর আমি আর সইতে পারি না, এত কষ্ট আমাকে এরা দুজনা দিচ্ছে, আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম দিয়ে দিলাম এই দুজনকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিয়ে দাও। ঘুমটা ভেঙে গেল। সকাল হলো নাকি পূর্ব দিকের জানালাটা খুলে দেখছে এখনো অন্ধকার রয়েছে। কিছুক্ষণ পরে ফজরের সময় হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল। বাদশা নূরউদ্দিন নামাজ পড়ে নিয়ে বাদশা নূরউদ্দিন একা তিনি কি করলেন? ফজরের নামাজটা পড়ে নিলেন। এইদিকে নূরউদ্দিন নামাজ পড়ে চলে গেলেন প্রধানমন্ত্রীর বাড়ি। পাশেই প্রধানমন্ত্রীর বাড়িটা ছিল, তার নাম ছিল জামালউদ্দিন। ওই জামালউদ্দিনের বাড়ি গিয়ে ডাকাডাকি করে, জামালউদ্দিন বেরিয়ে এসো। কে আপনি? আমি নূরউদ্দিন জঙ্গি। হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। জাহাপনা, এত ভোরে ভোরে আপনি একা একা আসলেন আমার কাছে, আমাকে তো খবর দিতে পারতেন। বলতে শোনো, সময় নেই, আজ রাত্রে 3 বার আমি একই স্বপ্ন দেখেছি। তো নবী যাকে দুশমন বলছেন, কষ্ট দিচ্ছে বলছেন, তাদের দেখে আমার 3 বারই তো মনে হলো খুব জবরদস্ত, এরা বুজুর্গ মানুষ, পীর মানুষ। প্রধানমন্ত্রী কিছুক্ষণ অপেক্ষা করে বললেন, হে বাদশা নূরউদ্দিন, আমার মনে হয় মদিনা মুনাওয়ারাতে কোন একটা ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে, দেরি করবেন না, এখনই মদিনায় চলে যান, আর মদিনায় গিয়ে আপনি তদন্ত করুন, আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। 16,000 সৈন্য নিয়েছেন, 16,000 সৈন্য যুদ্ধংদেহী মদিনার পথে বেরিয়ে পড়েছেন। 16 দিন সময় লাগলো মদিনায় পৌঁছাতে। মদিনায় গিয়ে গোসল করে ওযু করে মসজিদে নববী শরীফে 2 রাকাত করে নামাজ পড়েছেন। নামাজ পড়ে এই মিলিটারিদের বললেন, সৈন্যদের বললেন, তোমরা মদিনার সরহদ, মদিনার সীমান্ত ঘিরে ফেলে দাও। তখন তো মদিনার আয়তন এত বড় ছিল না, অনেক ছোট ছিল। তো মদিনার চারিদিকে ঘিরে ফেলে দাও। এই 16,000 মিলিটারি মদিনার একদম সীমান্ত ঘিরে ফেলে দিল।
এই একটা লোক যেন বাইরে চলে না যায়, আর বাইরের কেউ যদি মনে করে ভিতরে ঢুকবে তাকে ঢুকতে দেবে, তবে যেন একটা তোমাদের চোখের সামনে থেকে একটা বাচ্চাও যেন না বেরিয়ে যায়। সতর্ক পাহাড়। জুমার দিন চলে এলো, শুক্রবারের দিন চলে এলো, মসজিদে নববীতে মুসল্লিরা ভরে গেল, মদিনার মানুষেরা জুমার নামাজের জন্য ভরে গেল। নুরউদ্দিন জঙ্গি খুতবা দিতে দিতে বললেন, ও মদিনার মানুষেরা, এই তো সেই জমি যে নবীকে আমার নবী পাক ভালোবাসতেন, যে জমিনে নবীজি শুয়ে রয়েছে, আমার নবী পাক বলেছেন মদিনা ওয়ালাদের সঙ্গে যারা ভালো ব্যবহার করলো, আমি রাসূলুল্লাহর সঙ্গে তারা ভালো ব্যবহার করলো, মদিনার মানুষদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করলো, আমি রাসূলুল্লাহর সঙ্গে তারা খারাপ ব্যবহার করলো। এই মদিনার মানুষেরা, তাই আমি মদিনাকেও বড় ভালোবাসি। শোনো, আমি মদিনার আবাল বৃদ্ধ বনিতা যত মানুষ আছে, আমি সবাইকে দাওয়াত দিলাম আমার নবীর পছন্দের দেশ, আমার নবীর দেশের মানুষদের আমি এক বেলা মেহমানদারি করতে চাই, এক বেলা খেতে দিতে চাই। শয়তানদের শয়তানি কিভাবে ধরা পড়ে, আমার আল্লাহ পাক কিভাবে মদদ করছেন। বিশাল প্যান্ডেল হয়েছে, রান্না হচ্ছে একদিকে, পরের দিন থেকে মদিনার মানুষের ঢল নামছে, জি, আর বাদশা নুরউদ্দিন সেই গেটে দাঁড়িয়ে আছে। কেন? মেহমানদের অভ্যর্থনা জানাবেন, আর স্বপ্নে যে দুটো মানুষকে রাসূল 3 বার দেখিয়ে দিয়েছেন, ওই দুটো মানুষের চেহারা দেখবেন যদি পাওয়া যায়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে গেল, এলো আর মানুষেরা খেয়ে চলে গেল, কিন্তু না না না, ওই দুটো মানুষের চেহারা খুঁজে পাওয়া গেল না। মদিনার কোনো মানুষ আর বাকি নাই খেতে, সব খেয়ে গিয়েছে। এখন তো পুরো প্যান্ডেলটাই খালি পড়ে রয়েছে। মদিনার কিছু আলেম ওলামারা বাদশা নুরউদ্দিনের সঙ্গেই রয়েছে, সৌজন্যে নুরউদ্দিন জঙ্গির সঙ্গে রয়েছে। বাদশা নুরউদ্দিন জঙ্গি তিনি ভেবে বুঝতে পারছেন, বাদশা নুরউদ্দিন জঙ্গি উনি বুঝতেই পারছেন আর এক জোড়াও বাকি নেই। তবুও বলছেন, এ মদিনার আলেমেরা, আমি তো মদিনার সবাইকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি মদিনার সবাই তো এলো না, কি ব্যাপার? কিন্তু আলেম ওলামারাও ব্যাপারটা জানে। বলছে, হুজুর কেউ বাকি নেই, একটা বাচ্চা পর্যন্ত বাকি নেই, সবাই খেয়ে গেছে, আপনার দাওয়াতে সবাই এসেছে। আর বাদশা নুরউদ্দিন জঙ্গি বারবার বলছেন না, এখনো অনেকে আছে। একজন আলেম বলল, হে বাদশা জাফর, আমরা হলাম মদিনার ওলামারা, আমরা মিথ্যা কথা বলি না, আমরা আন্দাজে কথা বলি না, কারণ মদিনার মানুষেরা নবীর সুন্নাত খুঁজে খুঁজে বার করে পালন করে। মুসলমান যদি দাওয়াত দেয়, দাওয়াত কবুল করা সুন্নাত, তবে না না না, একজন মদিনার মানুষও বাকি নেই। ভাই, আমি যতটুকু জানি 2 জন মানুষ আপনার এই দাওয়াতে আসেনি, শুধু 2 মানুষ। তাদের বাড়ি এই মদিনাতেও নয়, তারা বাইরের দেশের লোক, সাউথ আফ্রিকা বা জার্মানির লোক। কেন আসেনি? বলছে, এরা দুজনা আল্লাহর খুব প্রিয় বান্দা, মাহবুব বান্দা, এরা খুব ওলি দরজার মানুষ। এরা দিনের বেলা রোজা রাখে, সারা রাত ইবাদত বন্দেগী জিকির আজকার করে, মদিনার কবরস্থান জান্নাতুল বাকি জিয়ারত করে। ওরা কারোর দাওয়াতে যাওয়ার সময় পায় না। বাদশা নুরউদ্দিন জঙ্গি চিন্তা করলেন, স্বপ্নে আল্লাহর নবী, আল্লাহর হাবিব আমাকে ওই যে 2 মানুষকে দেখিয়েছিলেন, আমিও তো দেখে মনে করেছিলাম এরা আল্লাহর ওলি হবে। আর এই মদিনার ওলামারা বলছে 2 জন মানুষ আসেনি, ওরা বড় আল্লাহর ওলি মানুষ, তাহলে মনে হয় নিশ্চয়ই সেই শয়তান 2 হবে।
নিশ্চয়ই সেই দুটো শয়তান। তাই আমি একটু তাদের সঙ্গে দেখা করব। বলে হুজুর যাবেন না, যাবেন না, ওনারা সব সময় তো ইবাদত বন্দেগী করেন। আমাদের মদিনায় মানুষ না খেয়ে সব মরে যাচ্ছিল দুর্ভিক্ষে, ওনারা লক্ষ লক্ষ টাকা মদিনায় দিয়েছে। মদিনায় আর দুর্ভিক্ষ নেই, এখনো শয়ে শয়ে গরিব মানুষদের সংসারগুলো ওই দুটো আল্লাহর ওলির টাকায় চলে। কিন্তু বাচ্চা নুরউদ্দিন বললেন না না না, আমি একবার দেখতে চাই। নুরউদ্দিন জঙ্গি হাঁটা লাগিয়ে দিয়েছে। মদিনার উলামারা বাধ্য হয়ে বাচ্চার সঙ্গে চললেন। যে ঘরের ভিতরে থাকে ওই ঘরের দরজায় দাঁড়িয়ে যায়। ওটা নবী পাকের রওজা আর রিয়াজিল জান্নাহ, ঠিক এই রকম জায়গাটা খালি জায়গা আছে, খালি জায়গা। জি, এমনি ঢালাই করার ছাদ নেই তো, ওই জায়গাটায় ওদের ঘর ছিল। নুরউদ্দিন জঙ্গি বলছে, দেখছি একটা গেটম্যান দাঁড়িয়ে আছে দরজায়। এই ভেতরে যারা আছে তাদের সঙ্গে আমি দেখা করব একটু। বলছে একটু দাঁড়ান, অপেক্ষা করেন, আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি, হুজুরদের অনুমতি আনি, যদি অনুমতি দেন তবে যেতে পারবেন। তো গেটম্যানটা ভিতর থেকে ঘুরে এসে বলছে ওনারা এখন নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন, এখন আপনারা একটু ওয়েট করেন, নামাজ পড়া হয়ে গেলে তবে যাবেন। কিন্তু বাদশা নুরউদ্দিন জঙ্গি তখন আর ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, ধৈর্য রাখতে পারছেন না। গেটম্যানকে সরিয়ে দিয়ে বাদশা নুরউদ্দিন ঘরের ভিতরে ঢুকে গেলেন। আলেম ওলামারা বড় বেজার হয়ে গেছেন বাদশা নুরউদ্দিনের উপরে, আর একটা ডিসিপ্লিন নেই। এই লোকটা কেমন করে বাদশা হতে পারে? কিন্তু উপায় নেই, আলেম ওলামারাও বাদশার পিছনে পিছনে উঠে গেলেন। ঘরের ভিতরে গিয়ে দেখেন একজন মানুষ তো নামাজ পড়ছে, আরেকজনা মুনাজাত করছে, চোখের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে মুনাজাত করে। বাদশা নুরউদ্দিন প্রথমে চেহারার দিকে দেখলেন যে আল্লাহর নবী যে দুটো মানুষকে দেখিয়েছিলেন সেই দুটো মানুষ কিনা। চেহারায় দেখে তো তিনি স্তব্ধ হয়ে গেলেন, এই তো সেই দুটো মানুষ যে দুটোকে আমি 3 বার আমার নবী স্বপ্নে আমাকে দেখিয়েছিলেন। নুরউদ্দিন জঙ্গি বললেন, এই নামাজ ছেড়ে দে, নামাজ ছেড়ে দে। আর একজনকে বলছে এই মুনাজাত ছেড়ে দে, ছেড়ে দিয়েছে। আলেম ওলামারা একেবারে খেপা হয়ে গেছে, সেই এনারা এত বড় আল্লাহর ওলি বলছি আমরা, এবং নামাজ পড়ছে আর তাদের সঙ্গে এই ধরনের কথাবার্তা। কিন্তু সামনাসামনি কিছু বলতে পারছে না। বাদশা নুরউদ্দিন জঙ্গি বলছে, তোরা কারা? মদিনায় তোদের কি কাজ? বাড়ি কোথায়? আমার দাওয়াতে কেন যাওয়া হয়নি? বলছে আমাদের বাড়ি তো এখানে নয়, সাউথ আফ্রিকায়। আমরা হজ করতে এসেছিলাম, হজ করে মদিনায় এসেছি রাসূলুল্লাহর কবর শরীফটা জিয়ারত করার জন্য। তো জিয়ারত করে আমরা এই মদিনা থেকে আর চলে যাইনি, এখানেই রয়ে গেছি রাসূলুল্লাহর রওজা থেকে একটু বরকত নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য এখানে আছি। দিনের বেলা রোজা রাখি, সারা রাত ইবাদত বন্দেগী আর ওই মদিনার কবরস্থান জান্নাতুল বাকিটা জিয়ারত করি। বাদশা নুরউদ্দিন দেখলেন এরা তো সোজা কথায় তো আসবে না, আর নবী পাকের সঙ্গে কি দুশমনি করছে এটা জানতে না পারলেও তো কিছু করার নেই। আল্লাহর কাছে খুব কাঁদছেন, আল্লাহ এদের এই শয়তানিটা আমার একটু জানিয়ে দাও। আল্লাহ নবী যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব, এই রহস্য উদ্ঘাটন করার তৌফিক দাও। হঠাৎ করে মাথার মধ্যে একটা বুদ্ধি খেলে গেল, যে ঘরে দাঁড়িয়ে রয়েছেন তার পাশে আর একটা ঘর রয়েছে,
রয়েছে। বাদশা নূরউদ্দিন বললেন, এই তোদের ওই ঘরটা আমি একবার দেখতে চাই, চল তোরা দুজনা ওই ঘরের ভিতরটা আমি একবার দেখব। দুজনার মুখটা একটু শুকনো শুকনো হয়ে গেল, কিন্তু উপায় নাই, 2 নম্বর কামরার ভিতরে ঢুকে যায়। ঢুকে গিয়ে দেখে দেয়ালের গায়ে কটা জামা টাঙানো রয়েছে, জামাগুলো ধুলোবালি লেগে রয়েছে। ঘরে কোনো জিনিসপত্র নাই, মাটির উপরে একটা মুসল্লা, নামাজের মুসল্লা পাতা আছে, প্রথম একটা বিছানা পাতা আছে, আর কিচ্ছু নেই। এখন বাদশা ভাবছেন, এদের জামা কাপড়ে ধুলোবালি কেন থাকবে? এরা তো চাষবাস করে না, এদের জামা কাপড়ে কেন ধুলোবালি থাকবে? খুব কাঁদছে আল্লাহর কাছে। এমন সময় আল্লাহ মাথায় বুদ্ধি জুগিয়ে দিয়েছেন। বিছানা পাতা ছিল বা নামাজের মুসল্লা, হাত দিয়ে সরিয়ে দিয়েছেন। হাত দিয়ে সরিয়ে দেখলেন একটা পাথর বসানো রয়েছে, মাটির লেবেল করে একটা গোল পাথর বসানো রয়েছে। বাদশা নূরউদ্দিন জঙ্গি তো অবাক হয়ে গেলেন, কেন কেন এদের বিছানার নিচে ওই পাথরটা মাটির লেবেল করে বসানো রয়েছে। হাত দিয়ে টেনে টেনে পাথরটা তুলে ফেলে দিলেন। পাথর তুলে ফেলে দেখছেন যে একটা কুয়া নিচের দিকে খুঁড়ে নিয়ে গেছে। কুয়াটা খানিকটা নিচে গিয়ে ঠিক আমার রাসূলুল্লাহর কবর শরীফ বরাবর মাটির নিচে দিয়ে সুড়ঙ্গ কেটে নিয়ে গেছে, আন্ডারগ্রাউন্ড দিয়ে সুড়ঙ্গ কেটে নিয়ে গেছে। আলেম ওলামা গুলো তো ওদের মুখ দিয়ে আর কথা বার হয় না। এদের শোয়ার বিছানার নিচে নবী পাকের রওজার দিকে সুড়ঙ্গ কাটা, ব্যাপার কি? বাদশা নূরউদ্দিন জঙ্গি বললেন, এই ব্যাপারটা বলে বারে, কারা তোরা? তোদের এই ঘরে ভিতর থেকে আন্ডারগ্রাউন্ড দিয়ে কোন সুড়ঙ্গ কাটা আমার নবী পাকের কবর শরীফের দিকে? বলছে বাদশা জাহাপনা, আমরা বুঝতে পেরেছি আমরা ধরা পড়ে গেছি, মিথ্যা বলবো না। আমরা বুঝতে পেরেছি আমাদের জীবনের শেষ সময়, চরম সত্যিটা বলে যাব। হুজুর, আমরা মুসলমান নই, আমরা পীর ওলি আউলিয়া হওয়া দূরে চলে যাক, আমরা মুসলমান পর্যন্ত নই, আমরা জাতিতে হলাম ইহুদি। আমরা হলাম জাতিতে ইহুদি। এই ইহুদিরা আমাদের দায়িত্ব দিয়েছে লক্ষ লক্ষ টাকা মদিনার মানুষদের দান করে ওদের মন জোগাও, আর এই ফাঁকে নবী মুহাম্মাদের লাশটা তার কবর থেকে চুরি করে আমাদের কাছে এনে দাও। এর জন্য আমাদের লক্ষ লক্ষ টাকা দিয়েছে। বাদশা নূরউদ্দিন জঙ্গি তিনি বলছেন, আরে আমার নবী পাক তো ইন্তেকাল হয়ে গেছেন কবরে, তো সারা জীবন নবী জিন্দা থাকতে নবীকে তোরা একটা মুহূর্ত নিশ্চিন্তায় থাকতে দিস, তা নবী ইন্তেকাল হয়ে গেছে, এখন তার লাশ মোবারকটা বার করে নিয়ে তোদের লাভ কি হবে? লাভ তো অবশ্যই হবে। নবী মুহাম্মদ মিথ্যাবাদী এটা প্রমাণ করব, কোরআন মিথ্যা প্রমাণ করব, আর ইসলাম কোন ধর্ম নয় এটা প্রমাণ করব। বিশ্বের জমিনে ইসলাম ধর্মের একজনাও থাকবে না, এটাই প্রমাণ করব। আর এই জন্য নবী মুহাম্মাদের লাশ আমরা চুরি করতে এসেছিলাম। সেটা কিভাবে সম্ভব? ওই ইহুদিরা বলেছিল, হে বাদশা নূরউদ্দিন, আপনার নবী বলে গিয়েছিলেন, ও আমার সাহাবারা, আমাকে তোমরা যখন কবর দিয়ে দেবে, তোমরা আমার নামে দরুদ ও সালাম পড়বে, আমি রাসূলুল্লাহ, আমার কাছে তোমাদের দরুদ ও সালাম পৌঁছানো হবে। বিশ্বের কোন প্রান্ত থেকে যদি আমার নামে আমার উম্মতেরা দরুদ আর সালাম পড়ে, আল্লাহর ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেবে, আর আমি রাসূলুল্লাহ তাদের দরুদ ও সালাম গুলো কবুল করব।
আর আমার রওজার ধারে যারা আসবে দরুদ সালাম পড়বে, আমি নিজে তাদের দেখবো আর তাদের দরুদ সালাম আমি শুনবো। সাহাবারা বলেছিলেন, হুজুর আপনাকে কবর দিলে তো আপনার লাশটা মাটিতে খেয়ে ফেলবে, হাড় হাড্ডি সবকিছু মাটিতে খেয়ে ফেলবে, আপনি কিভাবে দেখবেন আর দরুদ সালাম কবুল করবেন? নবী পাক বলেছিলেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে হারাম করে দিয়েছেন, জমিন কোন নবীর লাশ খেতে পারে না। আমি রাসূলুল্লাহ, আমার লাশও জমিন খেতে পারবে না। তাই আমরা ইহুদি হলেও জানি নবী মুহাম্মাদের লাশ কবরে অক্ষত রয়েছে। এখন যদি ওই লাশটা আমরা চুরি করে নিয়ে যেতে পারি, তাহলে আমরা এবারে বিশ্বের মুসলমানদের চ্যালেঞ্জ করব, এই তোমাদের নবী মিথ্যাবাদী ছিল, নবী ছিল না। মুসলমানরা বলবে বারহাত আমাদের নবী সত্য, তখন বলবো তোমার নবীজি তো বলে গেছেন নবীর লাশ কবরে খায় না, তাহলে নবীর লাশ তো কবরে থাকবে। তো চলো তোমার নবীর কবরের মাটি সরিয়ে যদি দেখো যে লাশ আছে, তাহলে আমরা ইহুদি থাকবো না, আমরা মুসলমান হয়ে যাব। মুসলমানরা কবরের মাটি সরিয়ে দেখবে নবী পাকের লাশ নেই, প্রমাণ হবে মাটিতে খেয়ে নিয়েছে, তাহলে হাড় হাড্ডি পর্যন্ত খেয়ে নিয়েছে, বাস প্রমাণ হয়ে যাবে। তালি মাটি যার লাশ খেয়ে নেয় তিনি নবী হতে পারেন না। তোমাদের নবীর কথায় তোমার নবী নবী নয় প্রমাণ হয়ে যাবে। আর এটা যখন প্রমাণ হয়ে যাবে কোরআন আল্লাহর কালাম নয়, এটাও প্রমাণ হয়ে যাবে। ইসলাম কোন ধর্মের নাম নয়, এটাও প্রমাণ হয়ে যাবে। গোটা বিশ্বের জমিনে আর কোন মুসলমান থাকবে না। এইটাই আমাদের উদ্দেশ্য যে হুজুর আমরা প্রায় কাছাকাছি গিয়েছিলাম, সারাদিন আমরা রোজা করতাম না, ইবাদত করতাম না, সারাদিন ওই মাটি খুঁড়তাম, মাটি খুঁড়ে খুঁড়ে রাতের বেলা সেই মাটিগুলো আমরা কাপড়ে ভরে পানির মশকে ভরে জান্নাতুল ওই বাকিতে ফেলে দিয়ে আসতাম। লোকেরা মনে করতো আমরা কবর জিয়ারত করতে যাচ্ছি, কিন্তু না, ওই মাটি ফেলে দিয়ে আসতাম। হে বাদশা জাহাপনা, আর আমাদের 7 দিনের কাজ বাকি ছিল, 7 দিন যদি আর মাটি খুঁড়তে পারতাম আমরা নবী মুহাম্মাদের লাশ পর্যন্ত চলে যেতে পারতাম, কিন্তু না না না, এই মুহূর্তে আমার আল্লাহ আপনাদেরকে জানিয়ে দিয়েছে, আপনারা জানতে পেরে গিয়ে আমাদের ধরে ফেলে দিয়েছে। দুজনকে শুলে চড়িয়ে দেওয়া হলো, আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো, আর নবী পাকের রওজার চতুর্দিকে 20 ফুট গর্ত করে আর সীসা দিয়ে ঢালাই করে দেওয়া হলো। আগামী দিনে কোন বেঈমান, কোন বেঈমানের জাত যেন এই বেয়াদবিটা আর না করতে পারে। ওরা চেয়েছিল নবীকে মিথ্যাবাদী বানাতে, ওদেরই মৃত্যুদণ্ড হয়ে গেল। জি, আজ যারা সেই নবীর উপরে, নবীর দ্বীনের উপরে যারা নেমো খারামি করছে আর বিশ্বাসঘাতকতা করছে, মনে রাখবেন তাদের পরিণতিও খুব ভালো হবে না। হাতে আর পায়ে একদিন বেড়ি পড়বেই পড়বে, আর তাদের বিচার হবে কোথায় জানেন? দামেস্কের জামে মসজিদে বিচার হবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম বিচার করবেন, বিশ্বাস করুন। বলছিলাম না, একটা হিন্দুস্তানের জমিনে একটা কারবালা আসবে, তারপরে দেখবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ভারতের জমিনটা পুরো লা ইলাহা ইল্লাল্লাহর পতাকায় ভরে দেবে। শানে আমাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনে রেখে দাও, ভারতবর্ষের মুসলিম প্রধান একটা বড় শহর, ওই যে শহরে মুসলমানের সংখ্যা বেশি, ওই শহরটা অমুসলিমরা দখল করে ফেলবে, আর ওই শহরের মুসলমানদেরকে পাইকারি হারে হত্যা করবে, জমিন লাল হয়ে যাবে।
তবে সেই শহরটা কোনটা আমি জানি না, ওটা গুজরাট না কাশ্মীর না আসাম না পশ্চিম বাংলা, সেটা আল্লাহ পাক ভালো জানেন। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কথাটা আজ পর্যন্ত এদিকে ওদিকে হয়নি। ও ভাইজানেরা, ওই সময় মুসলমানদের একজন নেতা থাকবে, মুসলিম দরদি একজন নেতা থাকবে, কিন্তু না না, ওই মুসলিম দরদি নেতাটা গোপনে গোপনে মুসলমানদের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে দেবে, পাইকারি হারে মুসলমানদের হত্যা করছে। কিন্তু এই মুসলিম দরদি নেতাটা গোপনে গোপনে মুসলমানদের দুশমনদের সঙ্গে হাত মিলিয়ে দেবে। ওই সময় মুসলমানদের ঘরে ঘরে কারবালার মতো শোক নেমে আসবে। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কারবালার মতো শোক নেমে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চরম পরিস্থিতিতে তার একজন বান্দা পাঠিয়ে দেবে। কেউ বলেছে ওসমান বার হবে, কেউ বলছে হামিদ বার হবে, কেউ বলে আব্দুল্লাহ বার হবে। উলঙ্গ তলোয়ার নিয়ে বার হয়ে লড়াই করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের তলোয়ারে মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয়ী করে দেবে। এবারে সেই আল্লাহর বান্দা ওসমান অথবা আব্দুল্লাহ বা এমনি করে মুসলিমদের নিয়ে তার মুসলমানদের হত্যার প্রতিশোধ গ্রহণ করবেন। পাইকারি মুসলমানদের হত্যা করা হয়েছিল, তার প্রতিশোধ গ্রহণ করবেন। ব্যাস। তারপরে একদিন আমি নেটেই দেখেছিলাম, তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের মদদ নেমে আসবে। জি, আর অধিকাংশ মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। 2050-এ গাড়িগুলো কেমন হবে, ট্রেনগুলো কেমন হবে সব দেখিয়েছিল। আর আমি এখন যা বুঝতে পাচ্ছি, মানে আগামী ধাঁচগুলো যেভাবে চলে আসছে, বিদ্যুৎ চালিত গাড়ি এইরকম আস্তে আস্তে চলে আসছে। 2050 যারা বেঁচে থাকবেন দেখবেন, ওদিকে আমেরিকার পিউ রিসার্চ সেন্টার তারা বলছে 2070-এ টোটাল পৃথিবীতে প্রতিটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। সেদিন আসছে। তবে আমাদের মডেল বানাতে হবে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যে আরে নবীর সাহাবারা নবীর সুন্নতকে কত মূল্য দিতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়ি ছিল মসজিদে নববীর গায়ে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের বাড়ির একটা পরনালা ছিল, বৃষ্টি হলে পানি মসজিদে নববীতে পড়তো। পানি বৃষ্টির পানি ওই নালা দিয়ে মসজিদে নববীতে পড়তো, মুসল্লিদের খুব কষ্ট হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা ছিলেন। হযরত ওমর, যার নাম শুনলে বাঘ আর বকরি এক জায়গায় হয়ে পানি পান করে, ওই ওমর খলিফা ওমর ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরের পরনালাটা হাত দিয়ে উপড়ে ফেলে দিলেন। মুসলমানদের এই সার্বিক সুবিধার দিকে লক্ষ্য করে পরনালাটা তুলে ফেলে দিলেন, যাতে ওর ঘরের পানিটা মসজিদে নববীতে আর না পড়ে, উঠানে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে এলেন, চলে এসে বলেন, হে খলিফা ওমর, শুনে রেখে দাও, আল্লাহর নবী একদিন আমার কাঁধের উপরে দাঁড়িয়ে নিজে হাতে আমার ওই পরনালাটা লাগিয়ে দিয়েছিলেন। এই পরনালাটা তো আমি লাগাইনি, নবীজি আমার কাঁধে দুটো পা দিয়ে দাঁড়িয়ে আমার ওই পরনালাটা নবী লাগিয়ে দিয়েছিলেন, তুমি উপরে ফেলে দিলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, আজ তুমি ওমরের পিঠে উঠে তুমি হাত দিয়ে পরনালাটা লাগিয়ে দাও। হযরত ওমর, খলিফা ওমর, তিনি নিচু হয়ে গেলেন রুকু করার মতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস খলিফা ওমরের পিঠে উঠে আবার সেই পরনালাটা লাগিয়ে দিলেন, আমার নবী লাগিয়েছিলেন। এ হলো নবীর প্রেম আর মহব্বত আর ভালোবাসা। একজন সাহাবা যাচ্ছেন, সঙ্গে অনেক লোক আছে।
রাস্তায় যেতে যেতে এক জায়গায় উনি মাথাটা নিচু করে গেলেন। ধরেন সামনে আমি যাচ্ছি, যদি এখানে একটা ডাল থাকে তাহলে আমি তো মাথা নিচু করে যাব, ঠিক ওইভাবে মাথা নিচু করে যাচ্ছে। সঙ্গীরা বলছে হুজুর আপনি এইভাবে কেন গেলেন এখান থেকে? বলছে দেখো, একবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর তখন এই পাশে একটা গাছ ছিল আর গাছের একটা ডাল ঝুঁকে ছিল, তো আমি ওই নবী পাককে ওই ডালের নিচে দিয়ে মাথা নিচু করে যেতে দেখেছিলাম। আজ হয়তো সেই গাছ নেই, সেই ডালটা নেই, তবে নবীর সুন্নত মনে করে আমি ওই জায়গাটায় মাথা নিচু করে গেলাম। এখনো সময় আছে। নবীর বচন যদি মানতে পারি, জানবেন জীবন সুখের হবে কালোকাল। আর যদি নবীর বচন মানতে না পারি, তাহলে অপেক্ষা করতে হবে 55,000 দুয়ারে ভাইরাস। আল্লাহ না করুন, সকলকে হেফাজত করুন। আমার পরবর্তী বক্তা এসেছেন, যার জন্য আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। উচ্চ আওয়াজে মহব্বতে দরুদ আল্লাহ।